সদ্য বিবাহিত মেয়ে তার হাজবেন্ডকে ছেড়ে হানিমুনে গেছে, তার আনন্দ নেক্সট লেভেল। মানে বলা হচ্ছে সেই সদ্য বিবাহিত মেয়েটি তার হাজব্যান্ডকে ভালোবাসে না। হ্যাঁ, যত ভালোবাসা এই পাগলিটি করে, এই পুঁটলি পাগলি। কার কথা বলছি বুঝতে পারছো। আমি তোমাদের আগেই বলেছি ডিয়ার ফ্রেন্ডস, কিছু ভিডিও আছে পুরোটা টলারেট করার মুশকিল। মানে এক লাইন দেখে আমি রিয়াকশন দিতে দৌড়ে চলে আসি। এই ভিডিওটাও ঠিক সেই রকম। টিনা গেছে তার বয়ফ্রেন্ড, তার হাজব্যান্ড, কাম তার কি 14 পুরুষ, কাম বোধ হয় এর 14 পুরুষ, তার সঙ্গে হানিমুন মানাতে। আচ্ছা, হানিমুন মানাতে সে গেছে, তার প্রমাণ আমার কাছে আছে। আমি আগের ভিডিওতে দিয়েছি, আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানতে পারবে। বয়ফ্রেন্ড কাম হাজবেন্ড কাম অমুক। ফ্রেন্ডস, এই নিচু ক্রুর নোংরা মানসিকতার কন্টেন্ট ক্রিয়েটারটির ভিডিও আমি দেখি না। কেন আজকে এলো আমার নিউজ ফিডে আমি জানি না। এর কোনো পরিবারই নেই, কারণ এইভাবে নোংরা কথা বলে এ পয়সা কামায় এবং এর পরিবার সেটিকে বারংবার প্রশ্রয় দিচ্ছে। ঠিক আছে, যে নিজের পরিবারকে সম্মান দেয় সে পয়সা কামাবার জন্যে, ডলার কামাবার জন্যে অন্যের পরিবারের দিকে আঙুল তোলে না, সিম্পলি কন্টেন্ট করছে। এর তো না ওই মেয়েটির প্রতি কোনো সহানুভূতি আছে, না ওই পিটপিটের প্রতি। এর কাছে সিম্পলি এটা কন্টেন্ট, এবং এইরকমভাবে মুখ নেড়ে নেড়ে নোংরামো করতে এর পরিবার বারবার প্রশ্রয় দিচ্ছে। তাহলে এদের নিচু মানসিকতার পরিচয় এটা বারবার এরা কিন্তু দিয়ে যাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা দারুণ খোলাসা আমি করতে যাচ্ছি, ভিডিওটা পুরোটা দেখুন। ডিয়ার ফ্রেন্ডস, আমি বাপের জন্মে হানিমুনে যাইনি, বুঝতে পারছেন তো। আমি তো কোনোদিন হানিমুনে যেতে পাইনি। সুতরাং কোনো একটি মেয়ে বেড়াতে গেছে, ডিয়ার ফ্রেন্ডস, আমি একটু এরকম করে বললেই আমার স্ট্যান্ডার্ডটা হাই হয়ে যায়। আমি চোখের তলায় বিশাল রংচং মেখে যে বাপের লুঙ্গির জন্যে পয়সা কামাই, সেটা তখন ঢাকা পড়ে যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, সে কিন্তু হানিমুনে গেছে। সে কত বড় হানি আর কত বড় মন পাড়ছে সেটা আগের ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। হানিমুনে গেছে তো বেশ করেছে। খেকির বাপের কি গো, খেকির বাপের লুঙ্গির বেচে সেই পয়সায় হানিমুনে গেছে। সেই মেয়েটাকে অসতী পরকিয়া করছে, এইসব বলে বলেই তো এই খেকির পেট চলে। এতদিন প্রায় 6 মাস ধরে সেই মেয়েটাকে বেচে খাচ্ছে, বুঝতে পারছো। এই বেচে খাচ্ছে, এর পরিবার বেচে খাচ্ছে। কারণ অন্য লোকের পরিবার তুলে যখন এ কথা বলে, এর পরিবার তুলেও কথা হবে। অন্য লোকের পরিবার যদি বলা হয় যে মা ঠাম্মি একটি অন্য লোককে তাদের সঙ্গে নিয়ে যাবার পারমিশন দিয়েছে, তাহলে এর বাড়ির লোকও একে এই নোংরামুখটা করার পারমিশন দিয়েছে। সে হানিমুনে গেছে কিনা আমার আগের ভিডিওটা দেখো, তাতে পুরো একদম প্রমাণ রয়েছে। এরকম হনিমুনে ওদের অনেকবার হয়ে গেছে, অনেকবার, বুঝতে পারছেন। এবং সেই কথাটা এসে পুঁটলির কানে কানে কোনো পোঁটলা বলে গেছে। কোন পোঁটলা বলে গেছে রে? যার সঙ্গে হানিমুনে গেছে সেই কি তোর গালে চুমু দিয়ে তোকে বলে গেছে এসে? এসব খবর পাস থেকে মানে পুরো মাথাটা গরম হয়ে যায় কথা বলতে গেলে। ডিয়ার ফ্রেন্ডস, নিজের ওপর যথেষ্ট কন্ট্রোল রেখে ভিডিওটা করছি। যদিও এদের এরকম হনিমুন অনেকবার হয়ে গেছে। হ্যাঁ রে, সেই খবরটা তো কে দিল? তো এই খবরটা তোকে কে দিল? ওদের এইরকম অনেক হানিমুন হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে যখন অ্যাকশন নেওয়া হয় না, তখন এরা কাঁদতে বসে যে বাপের দুটি লুঙ্গি জোগাড় করছিলাম, ভাত জোগাড় করছিলাম, আমরা একটা কন্টেন্ট করছি, কাউকে পজিটিভভাবে কাউকে নেগেটিভভাবে। পজিটিভভাবে কন্টেন্ট তোমরা করছো, আমি নেগেটিভভাবে কন্টেন্ট করছি। আমরা কন্টেন্ট করছি। কন্টেন্ট করার নামে একটি পরিবারকে, শুধু সেই মেয়েটিকে না, পরকীয়া না হয় মেয়েটি করেছে, তার ঠাম্মি করেনি, তার মা করেনি, তার বৌদি করেনি, তার বাপ করেনি, তার ভাই করেনি। গোষ্ঠী শুদ্ধকে এইভাবে নোংরা বলছে নাকি সে নোংরামো করতে গেছে। তার ভিডিওটা দেখুন, সেই ভিডিওটা কতটা নোংরা। ঠিক আছে, তারা বুদ্ধগয়া বেড়াতে যাচ্ছে, আর এ নিজের বাড়িতে 2 ছেলের মা কিরম নোংরামো করছে, মানে নোংরামো করে পয়সা রোজগার করছে। ঠিক আছে, আচ্ছা, ডিভোর্স হয়নি বলে একটি মেয়ে কি নড়তে পারবে না? আগের দিনই আমি বলেছি, সে ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছে, সেখানে কোনো এক্সট্রা মানুষের কোনো চিহ্ন মাত্র নেই। কেন নেই সেটা আমি আগের ভিডিওতে পুরো ক্লিয়ার করে বলেছি। টিনা যদি কারোর সাথে বেড়াতে যায়, কোনো বয়ফ্রেন্ড তার সঙ্গে যায়, সে একটা পপুলার পার্সোনালিটি। এই পাগলিটাকে হয়তো কেউ চেনে না, এর পাড়ার লোকও ওকে চেনে না, কিছুদিন পরে এর বাড়ির লোকও চিনবে না। যা নোংরামো শুরু করেছে না, এর বিরুদ্ধে যখন অ্যাকশন নেওয়া হবে হয়তো এর বাড়ির লোকও একে চিনবে না, কিন্তু টিনাকে সবাই
চেনে। সুতরাং টিনা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারের সঙ্গে বেড়াতে যায় ইজিলি সেটা এক্সপোজড হয়ে যাবে। সেটাই খেঁকি পাগলির কন্টেন্ট করার জন্যে লোকে বসে থাকবে না। নিজে একটি চ্যানেল খুলে ওই আলুর দম যেরকম ওই নোংরা ব্লগারটার ঘাড়ে চেপে চ্যানেল খুলেছে, ঠিক নিজের একটি চ্যানেল খুলে সেই লোকটি বলতে বসবে বা মহিলাটি বলতে বসবে বা সোশ্যাল মিডিয়ায় বলো চতুর্দিকে ঢিডি পড়িয়ে দেবে। চলনদীপ আত্মীয়দের বাড়ি গেছে ফুডিং এবং লজিংয়ের খরচা বাঁচাবার জন্য, কারণ পেট্রোলের একটা খরচা প্রচুর আসছে, তো গাড়ি করে গেছে এবং খুঁজে খুঁজে সেই আত্মীয়র বাড়ি যাচ্ছে যারা ওকে তাড়া করবে না যে এতদিন কোথায় ছিলিস, কোনো অনুষ্ঠানে তো ডাকিস না, সেখানে তো মোটা একটা জলহস্তি টাইপের মায়ের বসি মহিলাকে নিয়ে নৃত্য করিস, এখন আত্মীয়তা করতে এসছিস, দেখাতে এসছিস, ঠেকায় পড়ে, বিপদে পড়ে ঠেকায় পড়ে কোনো তো কোনো কারণ আছে, কারণ এত পেট্রোল খরচ করে সে যাচ্ছে, পরের বাড়ি বেড়াতে যাচ্ছে, এক তো পালাচ্ছে বোঝাই যায়, দ্বিতীয় হচ্ছে আমাদের টিনা সুন্দরীকে টক্কর দেবার চেষ্টা করছে। বোরিং ব্লগস কেউ দেখে না, টিনার অর্ধেক ভিউ হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে আত্মীয়তা শুধরে নেবার প্রচেষ্টা, খালি হাতে ড্যাং ড্যাং করে গিয়ে যখন প্রয়োজন পড়েছে তখন আত্মীয়তা শুধরে নেবার প্রচেষ্টা। আত্মীয়তা শুধরে নেবার প্রচেষ্টা তখন হতো যদি নিজের ছেলের জন্মদিনে তাদের ইনভাইট করতো, ঠিক আছে, তার ওই জেঠুর জন্য ধুতি নিয়ে যেত, বৌদিদের জন্য শাড়ি নিয়ে যেত বা কিছু খাবার জিনিস রাস্তায় কিনে তাদের জন্য নিয়ে যেত। সেই বডি ল্যাঙ্গুয়েজও আলাদা আর সে হাবভাবও আলাদা। আত্মীয়দের বাড়ি থেকে কেউ ওদের পাত্তাও দেয় না, ওই নোংরা ব্লগারটার ভিডিওতে কেউ আসেও না। ডিয়ার ফ্রেন্ডস, এইবারে মোদ্দা কথাতে আসি ডিয়ার ফ্রেন্ডস, সেটা হচ্ছে যে একটা কমেন্ট এসছে যে বলছে যে আসানসোলে নোংরা লোকটা যাচ্ছে, তার গাড়ি দেখতে পেলে আমি সেখানে ঢিল ছুড়ব। ঠিক আছে, এইটা নিয়ে পুরো কন্টেন্ট হয়ে গেল একটি পার্সোনাল কথা, সেই মানুষটি বলেছে এটা তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। যেরকম টিনাকে অনেকেই বলে তুই মরে যা, এই তো কালকে দালালের কন্টেন্টই ছিল টিনার যদি অ্যাক্সিডেন্ট হয় ওর বাড়ির লোকেরা কি ওকে অ্যাকসেপ্ট করবে? কেউ বলছে মেরে ওর মুখ ফাটিয়ে দিতে হয়। আর ওই যে সেই হ্যাশট্যাগ চুড়ে যার একটা চ্যানেল উড়ে গেছিলো, সে তো প্রত্যেক দিন বিভৎস মার খাচ্ছে। তবে ওই মহিলা পড়বে এবার বিপদে, কারণ ওর অনদীপ্ত বাবুর বাড়ির লোকেদের নাম ফাঁস করছে। ফাঁস করার কি আছে ডিয়ার ফ্রেন্ডস, ফাঁস করার কি আছে? ওই লোকালিটিতে লোকেদের গিয়ে জিজ্ঞেস করলেই তো বলে দেবে তারা। এইবার শুনুন, এটা তার পার্সোনাল কথা। কালকে ওই কুলাঙ্গার যার পায়ে ওই নোংরা ব্লগারটি প্রণাম করেছিল, কুলাঙ্গার কি বলছে, বরুণ কাকুর সঙ্গে তুই তো ব্যবসা করবি, মানে এরা সব অন্তর্যামী। সেই দীঘা যাবে বলেছিল বৌদি, সবাই ধরে নিল ও দীঘাই যাচ্ছে নাচতে নাচতে, পাহাড় দেখে লোকে বলে দিল অযোধ্যায় আসছে। আর 24 ঘন্টা তোমার মুখে কালো দাগ, তোমার এই অসুখ করুক, তোমার ওই অসুখ করুক, এরা মা থাকার থেকে না থাকা ভালো, তুই মরে যা, এরকম হাজারটা কমেন্টস টিনার সম্বন্ধে হয়। কিন্তু এই নোংরা মানুষগুলো একটি কমেন্টস নিতে পারে না। একটি দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে সে আমাদের এরিয়াতেই আসছে, কেন গিমা দালাল বলেনি যে টিনার বৌদির বাপের বাড়ি আমার এরিয়ায়? একটি কথা যদি পাল্টি পিছর সম্বন্ধে বলা হয় টিনার বৌদির বাপের বাড়ি নিয়ে আমি পড়বো, বলেনি আমি গাল গল্প বানাতে বসবো। সেই রকম কেউ একজন বলেছে এই অঞ্চলে এলে আমি তার উপর ঢিল ছুঁড়ব। সেই নিয়ে খেঁকি পাগলির একদিনের খাবার জুটে গেল, একটা কন্টেন্ট হয়ে গেল। মানে কত ধরনের আজব গল্প এরা লেখে আর লিখে রোজগার করে ডিয়ার ফ্রেন্ডস। এত বড় নোংরা মেয়ে ছেলে আমি এই জীবনে আগে দেখিনি। একটি কমেন্ট হয়েছে, সেইটিকে ফুলিয়ে ফাঁপিয়ে কিরমভাবে বলছে কীরকম ভয়ঙ্কর প্ল্যানিং চলছে হামলা করার, ভয়ঙ্কর প্ল্যানিং। একটি দর্শক লিখেছে ভিডিওতে, একটি দর্শক ভিডিওর নিচে কমেন্ট করেছে, সে কমেন্টটা ডিলিটেডও হয়ে গেছে। দেখো ভাই, যার ভিডিওতে প্রচুর কমেন্ট আসে, এমনকি আমার ভিডিওতেও এই কিছু কিছু ভিডিওতে ওই রিকভারির ভিডিওটা বা আগের ভিডিওতে বেশ কিছু কমেন্ট আছে, ইউটিউব এখন আমায় দিচ্ছে। প্রচণ্ড ঠান্ডার চোটে আমি এতদিন কিচ্ছু করতে পারিনি, ইউটিউব আমার এখন দিচ্ছে। আমি প্রায় 3 মাস পরে সেই সমস্ত কমেন্টের জবাব দিচ্ছি, ঠিক আছে। যার ভিডিওতে অনেক কমেন্ট আসে সে সব কমেন্ট দেখার টাইম পায় না, সে নেক্সট কন্টেন্ট করবে, বাড়ির কাজ করবে না, এই 24 ঘন্টা কমেন্টের পেছনে পড়ে থাকবে। হ্যাঁ, গুটি কয়েক কমেন্ট যেখানে আসে সেখানে প্রতিটি কমেন্ট দেখা যায়, অনেক সময় স্কিপ হয়ে যায়, ঠিক আছে। তো সেই কমেন্ট নিয়ে কি ভয়ঙ্কর প্ল্যানিং চলছে, হোমলো খবর ওরা করে উচ্চারণ করলেই নিজের যে কলগাল স্ক্রিপ্টটা সেটা ঢেকে যায়।
এই দুধ কি ধুলে হওয়া পুঁটলি যে নোংরামো করে পয়সা রোজগার করে, সে বলছে এরা কত বড় ক্রিমিনাল, দেখো কত বড় ক্রিমিনাল। একটা দর্শক কি বললো না বললো তার উপর কন্টেন্ট ক্রিয়েটারের কি দায় বর্তায়? প্রত্যেকটা দর্শক ইন্ডিভিজুয়াল মতামত পোষণ করতেই পারেন, ঠিক আছে, এবং সেই নোংরা ব্লগারটির প্রতি মানুষের আক্রোশ থাকতেই পারে। সে বউ পেটানো, চুল্লুখোর, শুধু তাই নয় বউ বেচা, একটি মেয়েকে এতদিন ধরে বেঁচে বেঁচে খাচ্ছে, মায়ের থেকে সন্তান ছিনিয়ে নিয়ে রেখেছে, এরকম একটি নোংরা মানুষের প্রতি মানুষের আক্রোশ থাকতেই পারে। আর এগুলো মুখের কথা, যে বলছে সে ভার্চুয়ালি ঢিল ছুঁড়তে মোটেই যাচ্ছে না। কোন মুহূর্তে সে হয়তো ওই অঞ্চলে আসতে পারে, আসানসোল একটা ছোট্ট জায়গা, যে সেখানে মানে কখন কে আসছে সে সারাদিন দূরবীন দিয়ে ওখানে বসে থাকবে বাংলাদেশের কুলাঙ্গাটার মতো, না লোক বসিয়ে রাখবে? এগুলো একটা কথার কথা, সাময়িক একটা মনের মধ্যে ভাব উদয় হয়েছে, সেটি তিনি লিখেছেন। সেইটা কিন্তু এই খেঁকি পাকলির একদিনের খাবার জুটি দিয়ে চলে গেল, মানে কন্টেন্ট হয়ে গেল সেটা। কত বড় ভয়ঙ্কর হামলার প্ল্যানিং হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস। ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেছি, এরা কত বড় ক্রিমিনাল। ওই অ্যাকচুয়ালি জলনদীপ এবং গ্যাং, তাদের আরটা গায়েব, তো সেই আরটা যোগান দেবার দায় এই পুঁটলি নিয়েছে। এর প্রত্যেক কথা ক্রিমিনাল। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারছো কি কত বড় ক্রিমিনাল এরা? এরমভাবে বললেই এ ভাবছে আমার চোখের ওপর যে আমি ভয়ঙ্কর আইশ্যাডোগুলো লাগাই, সেই আইশ্যাডোগুলো জাস্টিফাইড হয়ে যাচ্ছে, মানে আমি কত বড় একটা বিশাল নোংরা মহিলা সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। মানে কত বড় হাস্যকর প্রচেষ্টা এই যে করে মুখ বিকৃত করে কথা বলা, মানে কি ভাবছে? এর একটু মানসিক অসুস্থতা আছে, সে তো আমি প্রথম দিন থেকেই বলেছি। এ নিশ্চয়ই ভাবছে যে ওইভাবে কথা বললে আমি 1 লাফ এগিয়ে যাচ্ছি। না না, ওইভাবে কথা বললে তুই 1 লাফ স্ট্যান্ডার্ড হাই হচ্ছিস না, তুই মানসিক চিকিৎসালয়ের প্রতি 1 ধাপ এগিয়ে যাচ্ছিস। আমি মনে মনে চেয়েছি, মুখে কিন্তু বলিনি। আমি মনে মনে কত জিনিস চেয়েছি, কারোর সঙ্গে কোনো হাতাহাতি না হয়। আমি কিন্তু শুধু উস্কানি দিয়েছি, হিন্দু মুসলমান ধর্মের মধ্যে উস্কানি দিয়েছি, কি কোন একটা খাদ্য নিয়ে ভার্চুয়ালি মুসলমানদের অবমাননা করা হচ্ছে, এইভাবে কন্টেন্ট করে আমি উস্কানি দিয়েছি, কিন্তু মনে মনে চেয়েছি কোথাও কখনো হাতাহাতি না করা হয়। হ্যাঁ গো, সেই দর্শক বন্ধুটি লিখেছেন যে ঢিল ছুঁড়বো, সেটা উনি এমনিই লিখেছেন, কারণ আসানসোলের মতো একটা বিশাল জায়গায় কোন গাড়ি কোথা দিয়ে যাবে? এ কি শাহরুখ খান? পিটপিট চুল্লুখর কি শাহরুখ খান যে সে আসছে এমনি চতুর্দিকে ঢাড়া পিটে যাবে যে চুল্লুখর এসছে দেখবে এসো? এটা কোথাকার কোন এঁদো গায়ের বেঁধো ব্লগার, সে কোন চুলোয় একটা ভাঙাচোরা গাড়ি নিয়ে কখন পেরিয়ে যাবে কে ধ্যান দিচ্ছে? যে দর্শক বন্ধুটি লিখেছেন উনি নিজে লিখেই ভুলে গেছেন। না, প্ল্যানিং হচ্ছে ঢিল ছোড়ার, মানে এরা লোককে ক্রিমিনাল বলে, এদের মানসিকতা ক্রিমিনালদের মতো, ভার্চুয়ালি দর্শকদের উস্কানি দিচ্ছে। See you in the next video.